হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। শিরিন ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজও একটি সুন্দর সকাল দিয়ে শুরু করছি। সকালে নাস্তা করে ছাদে চলে আসছি। গাছটা লাগানোর পর বাসায় চলে গিয়েছিলাম, গোসল করে আবার ছাদে আসছি। কাপড়গুলো দিয়ে বাসায় চলে যাওয়ার সময় গাছটা সাথে করে নিয়ে যাব। ভাবতেছি আমার বাসার বেলকনিতেই রাখবো, যেহেতু ইনডোর প্ল্যান্টস ঘরেই ভালো হবে। ভাবতেছি গাছটা এই রুমেই থাকবে, বাকি আরও গাছগুলো আছে ওগুলোর সাথেই রাখবো। হয়তোবা কিছুদিন ঘরে থাকার পর আবার ছাদে দিয়ে আসবো। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা আমার ভিডিওটি নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো এখন ভিডিওর প্রসঙ্গে আসা যাক। তো ভাবলাম আজকে সৌরাকটা ক্লিন করব। সৌরাকটা ক্লিন করে নতুনভাবে সাজাবো। আমার এই মানি প্লান্ট গাছটা ঘরে ছিল, ভাবলাম যে সৌরাকের উপরে রেখে কেমন দেখা যায়, দেখতেছি যে ভালোই লাগছে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজের কাছেও ভালো লাগে, যদি সেখানে গাছ থাকে দেখতে আরও ভালো লাগে। তো আপনাদের ভাইয়া রাত্রে সবজি নিয়ে আসছিল, রাত্রে আর গোছাই নাই, এখন গোছাবো। অনেক রকমের সবজি নিয়ে আসছে, তার মধ্যে লাল শাকটা খুব পছন্দ আমার। তো আজকে লাল শাকটাই রান্না করব। সাথে ফুলকপিও আছে, বাট আজকে ফুলকপিটা রান্না করব না। মাছ বের করছি ফ্রিজ থেকে, আজকে মাছ রান্না করব আর ডাল। যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখনও একটি লাইক করেননি, তারা প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, কারণ আপনাদের সহযোগিতাই আমার এগিয়ে যাওয়ার প্রেরণা। তো সবজি কাটাকাটি শেষ করে রান্নায় চলে যাব। অফ ক্যামেরায় সবজি কেটে নিয়েছি, এখন লাল শাকটা রান্না করব। আমি রান্না বসিয়েছি, রান্নার পাশাপাশি ঘরের অন্য কাজগুলোও করতেছি, নয়তো একা হাতে কাজ করে আগানো যায় না। যদিও ছেলের রুমটা ছেলেই ক্লিন করে, তারপরেও তো সংসারের কাজের শেষ নেই। মাঝে মধ্যে আমি নিজেও আর ঘরটা ক্লিন করি। আপু ও ভাইয়েরা, আমার চ্যানেলটি যেহেতু নতুন, আপনারা কি রিলেটেড ভিডিও দেখতে চান কমেন্টস করে জানান, তাহলে আমি ওই রিলেটেড ভিডিও বানাবো। শাকটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ রসুন ভেজে নিব। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে শাকটা বাগার দিব। শাক রান্না শেষ, এখন মাছটা কেটে নিব। মাছ কাটা শেষ, ধুয়ে নিয়েছি, এখন ভেজে নেব। মাছ ভেজে রান্না করলে খেতে মজা লাগে। আমি মাছ না ভেজে কখনো রান্না করি না। তো এখন মাছগুলো ভেজে নেব। মাছ রান্না করার জন্য প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে উপকরণগুলো একে একে দিয়ে দিব। তো এখন একে একে আদা বাটা, রসুন বাটা আমি দিয়ে দিলাম।
অনেকে হয়তো ভাবছেন কালকে কেন আমার ভিডিও আসলো না, আমি একটু অসুস্থ ছিলাম, যার জন্য আমি ভিডিওটি দিতে পারি নাই, যার জন্য আমি দুঃখিত। এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন। তো এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম, নর্মালভাবে এখন কষিয়ে নেব। মশলাটার মধ্যে এখন পানি দিয়ে দিব। তরকারিটা এখন আমি নর্মালভাবে রান্না করে নেব, তবে পুরোপুরি আর শেয়ার করলাম না, যেহেতু নর্মাল রেসিপি আপনারা সবাই জানেন। আমি অসুস্থ ছিলাম, যার জন্য ভিডিওটি বড় করলাম না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আগামীতে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করতে ভুলবেন না, আর একটি লাইক দিয়ে পাশে থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।